Contact Mithri Chakraborty had organized 4th Annual Festival of Mithe Kotha Mithe Sur through a wonderful cultural college at Zio Institute Hall on 15 November. A host of dignitaries and talented performers gathered the occasion. অসামান্য উদ্যোগ মিঠু চক্রবর্তী ম্যাডামের। ম্যাডাম, প্রায় আমরা সাংস্কৃতিক পরিমণ্ডলে আপনাকে পাই, এটা আপনাদের বার্ষিক অনুষ্ঠান, তো একটু যদি কাইন্ডলি বলেন আজকে কি হচ্ছে। আমরা যেগুলো করছি লোকসাধারণের ভাষায় করছি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, আসানসোল, বর্ধমান জেলার ভাষাগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, হারিয়ে যাওয়া ভাষাগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা মিঠে কথা মিঠো সুর, আপনারা আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আর আপনি নিজেও তো একজন স্টেজ পারফর্মার, আপনি বেসিক্যালি কোন জনারে পারফর্ম করেন, মানে কোনটা বিশেষত্ব? আমি লোক সংস্কৃতি এতেই করি, গীতি কবিতা পরিবেশন করি, কবিতা এবং গানের মেলবন্ধনে গীতি কবিতা করি। এগুলো আমাদের মিঠে কথা মিঠো সুরের নিজস্ব প্রোডাকশন, আমরা এগুলো আলাদা করে ট্র্যাক বানিয়ে আলাদা করে আমরা এগুলো করে থাকি। খুব জনপ্রিয়তা পেয়েছে আমাদের গীতি কবিতা। আর আপনার যে নিজস্ব চর্চা কেন্দ্র, সেখানে স্টুডেন্টস কতজন আছেন আনুমানিক? এখন আমার 35 জন স্টুডেন্ট, এবং সবাই আমরা মোটামুটি একটা এজের মানুষ। আমরা সবাই নিজের সব কর্মক্ষেত্র আছে সেইগুলো সামলে আমরা গান এবং কবিতার মধ্য দিয়ে আমরা নিজেদের ভালো রাখার চেষ্টা করি। আর আমাদের পুরোটাই অনলাইনে হয়। এখন কিছু কিছু ছোট ছোট বাচ্চা রবীন্দ্র কবিতা বা এমনি আধুনিক কবিতার জন্য হয়েছে। আমরা সংরক্ষণ কবিতাই আমার এই প্রতিষ্ঠানে শেখানো হয়। ভালো লাগে, খুব সুন্দর লাগে আপনাদের যখনই প্রোগ্রাম দেখি, এরকম সুন্দর সুন্দর সাজে সবাই থাকে, একদম লোক সংস্কৃতি থেকে ধারণ এবং বহন করে চলেছেন মিঠু চক্রবর্তী। তাকে ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানে সবাইকে সম্পৃক্ত করার জন্য। মিঠে কথা মেঠো সুর আজকে চলছে চক্রবর্তী, তার কথা শুনলাম আমরা। হ্যালো কলকাতা, আশিস বসাক লাইভ অ্যাট ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল। মিঠু চক্রবর্তী তার মিঠে কথা মেঠো সুর এই সংগঠন নিয়ে সীতারাম সেনাপতির চেম্বারে গিয়ে হাজির। কেশবদা সবার করতালি প্রার্থনীয়। বাংলা ভাষার একনিষ্ঠ সম্মানিত করছেন মিঠু চক্রবর্তী। মিঠুর পরিচালনায় অনুষ্ঠান করেছি। পৌষ উৎসব আমার আমন্ত্রণ থাকলো। আর আমি এই মুহূর্তে ডেকে নেব আমাদের প্রিয় শেখরদেব মহাশয়কে মঞ্চে আসার অনুরোধ। আজ এই ইউনিভার্সিটি ইনস্টিটিউট মঞ্চে তাদের সম্মান জ্ঞাপন করা হচ্ছে। সাথে আমাদের প্রতি বছর ভাবে সম্পৃক্ত করার জন্য। সঞ্জয়দা, প্লিজ যদি বলো অনুষ্ঠান সম্বন্ধে আর মিঠুদির সম্বন্ধে দু চার কথা। মিঠুদি আঞ্চলিক কবিতা নিয়ে কাজ করে চলেছে। এবছর চতুর্থ বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে মিঠুদির কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। আমরা এসেছি সবাই, দারুণভাবে উপভোগ করছি। মিঠুদি আরও এগিয়ে চলুক, আমরা মিঠুদির সাথে আছি, পাশে আছি, আগামী দিনেও থাকবো। একদম। আমি বাঁশবেড়িয়া থেকে এসেছি। আমি এবং আমার পরিবার, অন্বেষণ আবৃত্তি পরিবার, মিঠুদির আমন্ত্রণে মিঠে কথা মেঠো সুরের ৪র্থতম বার্ষিক অনুষ্ঠানে আমরা সমবেত আবৃত্তি উপস্থাপন করলাম। এখানে দর্শকদের মন জয় করেছি। আমাদের উপস্থাপনা ছিল হরিণ কাঁদে অরণ্যে। আমাদের সঙ্গে রয়েছে আসাম থেকে এসেছেন দিদি। সুদূর আসাম থেকে এসেছি। আমি মিঠুদেরই মিঠে কথা মেঠো সুরের একজন মিঠে। আমি মিঠুদির কাছেই কবিতা চর্চা করি আজকে। আর অত দূর থেকে এসে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি সাথে বিহু নিয়ে এসেছি। আপনার নাম? আমার নাম রত্না বসাক। ওকে। আমার নাম সৌজন্যা দাস। আমি খুব থ্যাঙ্কফুল আছি কলকাতা আসতে পেরেছি জাস্ট আপনার জন্য। আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড আই গট দিস স্টেজ টু ডান্স। ভেরি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, শেখাও বা ফ্যান্টাস্টিক। আর আজকে আপনার নিবেদন কি হয়ে গেছে না আমরা দেখবো? আমাদের নিবেদন হয়ে গেছে। আমাদের মিঠেদের মোট 3টি জেলাভিত্তিক আলাদা ভাষার উপস্থাপনা ছিল। আমাদের নিজস্ব ধারার যে গীতি কবিতা তার উপস্থাপনা ছিল। আমি বাঁকুড়া ভাষার উপস্থাপনায় ছিলাম। আপনার কি নিবেদন যেটা হয়ে গেছে? হ্যাঁ, আমি পুরুলিয়া ভাষার আমার উপস্থাপনা হয়ে গেছে। আমি সুদূর জঙ্গলমহল একদম লালগড় থেকে এসেছি। আর
পেশায় শিক্ষক, কিন্তু সাংস্কৃতিক পরিমণ্ডলের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। মিঠুদির একটা অনুষ্ঠান আমি দেখেছিলাম, বাংলা আঞ্চলিক কবিতার প্রতি একটা আকর্ষণ আমার জন্মায় এবং পরবর্তীকালে বিভিন্ন অনুষ্ঠানে আমি ওনারই আমরা এর মধ্যে যুক্ত। আপনার নাম? আমার নাম সন্দীপ রায়। নমস্কার, আমি আম্রপালি দাশগুপ্ত, বেহালা থেকে। আমি মান্য কবিতার সাথে অনেকদিন ধরে যুক্ত। ফেসবুকে আমি একদিন মিঠুদির আঞ্চলিক কবিতা শুনি, তারপরে ওনার কবিতার প্রেমে পড়ে যাই, ওনারও প্রেমে পড়ে যাই। নমস্কার, আমি সুমিতা ভট্টাচার্য। ফেসবুক থেকে আমি মিঠুদিকে খুঁজে পেয়েছি, তারপর শুরু হয়েছে পথ চলা আঞ্চলিক কবিতা মিঠুদির হাত ধরে। আমি সুচিতা সামন্ত, মেদিনীপুর থেকে। আমি এই দিদিদেরকে দেখেই, ওখান থেকেই আমি দিদির সাথে পরিচিত, ওখান থেকেই আমার কবিতা শুরু। তো আমার খুব ভালো লাগছে এখানে পরিবেশ। নমস্কার, আমি দোলা ব্যানার্জি অধিকারী, পশ্চিম মেদিনীপুর থেকে। দিদির কাছে অনেক দিন থেকেই শিখছি, 2 বছর হয়ে গেল। তো কোনো এক মিঠের সূত্রে দিদির সাথে আলাপ হওয়া। আমি ঝুমুন ঘোষ। একটা সময় মিঠু আমার খুব ভালো বন্ধু ছিল, তারপর আবার ওর কবিতা। মুখার্জি, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। মিঠে কথা মেঠো সুরে এসে আমার খুব ভালো লাগে, আমাদের মিষ্টি মিঠু দিদি। নমস্কার, আমি রিঙ্কু মিশ্র, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। দিদির সঙ্গে পরিচয় সোশ্যাল মিডিয়া থেকে, আর আমার তো খুবই ভালো লাগে। আমাদের ভালো থাকার পাসওয়ার্ড মেঠো কথা মেঠো সুর। আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। আর দিদির কাছে আমার করোনার সময় দিদির সঙ্গে পরিচয় হয়, এবং যে ভাবতে পারিনি যে মান্য ভাষা থেকে এই ভাষাটায় এত সুন্দরভাবে রপ্ত করতে পারবো, এটা পারলাম একমাত্র দিদির জন্য, এবং ভালোবাসি। নাম? সর্বাণী ঘোষ। নমস্কার, আমি রমা ভৌমিক ঘোষ, আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আমারও দিদির সঙ্গে পরিচয় আমার একজন মিঠের হাত ধরেই। তো দিদি আমাদের কাছে আমাদের একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে আসা বা বেঁচে থাকার প্রেরণা। আমি পাপিয়া বসু, আমি হাওড়া থেকে এসেছি। আমি দিদির কাছে 6 মাস ধরে শিখছি। দিদি সবাইকে বেঁধে বেঁধে রেখেছে। দিদির ভালোবাসা, স্নেহ, মমতায় আমরা খুবই গর্বিত। দিদি